গেজেট প্রকাশ, নতুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল। আজ রবিবার গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে সরকার অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং নবম পে স্কেল গঠনের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। এই দুটি সিদ্ধান্তকে বলা হচ্ছে একযোগে দেশের প্রশাসনিক কাঠামো ও অর্থনীতিতে যুগান্তরকারী পদক্ষেপ। সরকারি সূত্র জানা গেছে, রোববার অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। তো সেই প্রেক্ষিতে আজ রোববার গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী তা সরকারি কর্মকর্তাদের বেতনে যুক্ত হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে, গেজেট প্রকাশের আগেই প্রশাসনিক প্রস্তুতি প্রায় 90% সম্পন্ন হয়েছে। বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা জীবনযাত্রার ব্যয়ভার সামলাতে হিমশিম খাচ্ছেন। বেতন কাঠামোতে বৈষম্য, দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় খরচের ব্যাপক বৃদ্ধির সাধারণ কর্মচারীদের, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জীবনে চরম সংকট ডেকে এনেছে। বর্তমানে দেশে প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বেশি সংখ্যায়। দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষা ছিল। সরকারের উন্নয়ন প্রকল্পের প্রসার ঘটালেও তারা রয়ে গেছে অবহেলার চাদরে ঢাকা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। বৈঠকে দেশের অর্থনীতির চিত্র, বাজার মূল্যের অস্বাভাবিক উলফন এবং সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপর সিদ্ধান্ত আসে নবম পে স্কেল গঠনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে এবং মহার্ঘ ভাতা সর্বনিম্ন ৬,৫০০ টাকা কার্যকর হবে। নতুন এই ভাতার হার নির্ধারণে বৈজ্ঞানিক বিশ্লেষণ এছাড়াও বিভাগীয় পর্যায় এবং বাস্তব অর্থনৈতিক মাপকাঠি অনুসরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, এটি কেবল একটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের অর্থনৈতিক সাম্যনীতির বাস্তবায়নের এক বাস্তব প্রমাণ। তার ভাষায়, দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা যেভাবে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তা অনুধাবন করে এবার এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে যা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার সাহায্য করবে এবং কর্মীদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন ভাতা কাঠামোতে এমনভাবে হার নির্ধারণ করা হয়েছে যাতে উচ্চ পদস্থদের তুলনায় নিম্ন পদস্থ কর্মচারীরা অপেক্ষাকৃত বেশি উপকৃত হন। ফলে প্রশাসনের ভিতরে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। অর্থনীতিবিদরাও একে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ ভোক্তা বাজারের চাহিদা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, শুধু মহার্ঘ ভাতা নয়, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারের সদিচ্ছার একটি বড় দৃষ্টান্ত। এদিকে নবম পে স্কেল গঠন সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। গঠিত কমিশনকে আগামী 6 মাসের মধ্যে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিশন নতুন পে স্কেল, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ইনক্রিমেন্ট হার, পদোন্নতি নিয়ম এবং পেনশন সহ অন্যান্য সুবিধার দিকগুলো বিশ্লেষণ করে সুপারিশ করবে। অতীতে মহার্ঘ ভাতা নিয়ে একাধিক প্রস্তাব গৃহীত হলেও তা কখনো বাজেট ঘাটতি, কখনো প্রশাসনিক জটিলতা বা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাস্তবায়ন হয়নি। কিন্তু এবারের উদ্যোগটি বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে, যা সরকারি কর্মচারীদের জন্য এক বড় অর্জন। সরকার মনে করছে, দীর্ঘমেয়াদে এই উদ্যোগ শুধুই একজন কর্মচারীর জীবনে স্বস্তি আনবে না, বরং প্রশাসনের কর্মতৎপরতা, স্বচ্ছতা ও নিষ্ঠা বৃদ্ধিতে সহায়তা করবে। ইতিমধ্যে এ বিষয়ে একটি অভ্যন্তরীণ প্রতিবেদনও প্রকাশ হয়েছে। সরকারি মহলে আশা করা হচ্ছে, বেতন ভাতার এই কাঠামোগত সংস্কার সরকারি কর্মীদের মনোবল বাড়াবে এবং তারা তাদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করবে। অবশেষে বলা যায়, এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি হলো সরকারি কর্মীদের ন্যায্য অধিকার স্বীকৃতির এক দৃঢ় পদক্ষেপ। বড় প্রতীক্ষার পর এই ঘোষণা এসেছে, যা দেশের লাখো সরকারি কর্মচারীদের জীবনে আশার আলো দেখবে।
তো ইতিমধ্যেই এই বিষয়ে প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন ধরনের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।